মিলাদুন নবীকে বেদাত বলে যে আসেনি, এরা কিয়ামত পর্যন্ত থাকবে। মনে রাখবেন, এদের কাজ হলো মিলাদুন নবীতে বাধা দেওয়া, আমাদের কাজ হলো মিলাদুন নবীকে সফল করা। কথা বলেন। আমরা মিলাদুন নবী করব, করতে থাকবো। কারো সমস্যা হলে সে মিলাদুন নবী থেকে দূরে থাকবে। কথা বলেন। যারা মিলাদুন নবী ওয়ালা তারা আল্লাহর ওলিওয়ালা, যারা মিলাদুন নবী বলা তারা মা বাবা বলা, যারা মিলাদুন নবী বলা তারাই জান্নাত বলা। কথা বলেন ঠিক কিনা? ভাই মোহাব্বতের আওয়াজে আমার সাথে একটু দুরূদ শরীফ পড়বেন। ইসি তরফ জো নূর হ্যায় তো উসি তরফ ভি নূর जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है अल्लाहुम्मा अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। সবাই মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ জরে নবী দুরুদে আপনার। বলেন গুনাহগারের গুনাহ জরে নবী দুরুদে আপনার। লক্ষ কোটি সালাম জানাই চরণে আপনার নবীজি। ও আল্লাহ আল্লাহ মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর। বলেন মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর। আরে সেই নূরেরই নাম রাখিলো, সেই নূরে নাম রাখিলো মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 अव्वलो आखिर सब कुछ जाने देखे बइदो करीब। बोलें अव्वलो आखिर सब कुछ जाने देखे बइदो करीब। अरे गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह ओ अल्लाह अल्लाह अल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तिलका दारुल आखिरतु नजअलुहा
للذين لا يريدون علوا في الأرض ولا فسادا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم داعيا عبدا عبدا نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم یہ دیکھو کیسا نور چھایا ہے بولن الصلاۃ السلام علیکہ یا رسول اللہ الصلاۃ السلام علیکہ یا حبیب اللہ بولن نور والا نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے الصلاۃ السلام علیکہ یا رسول اللہ الصلاۃ السلام علیکہ یا حبیب اللہ جب تلک یہ چاند تارے جھلملاتے جائیں گے تب تلک جشن ولادت ہم مناتے جائیں گے بول نور والا چور نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے الصلاۃ السلام علیکہ یا رسول اللہ الصلاۃ السلام علیکہ یا حبیب اسی طرف جو نور ہے تو اسی طرف بھی نور ہے نور ہے نور ہے اسی طرف جو نور ہے تو اسی طرف بھی نور ہے ذرہ 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 سبھی جہاں کا نور سے معمور ہے الصلاۃ السلام علیکہ یا رسول اللہ الصلاۃ السلام علیکہ یا حبیب اللہ نور والا ایک آواز دیے نور والا نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے الصلاۃ یا رسول اللہ الصلاۃ السلام علیکہ یا حبیب আপনারা নবীর সালাম দিতে কিপটামি করতেছেন আর আমার নবীকে সালাম দেওয়ার জন্য মা আমেনা যখন পানির জন্য কূপের পাড়ে যেতেন পানি মা আমেনার গর্ভে থাকা সন্তানকে সালাম দেওয়ার জন্য উপরের দিকে উঠে যাইত আর আমরা নবীকে সালাম দিতে কিপটামি করি বখিলামি করি সব জায়গায় কিপটামি চলে এজন্য বলেন আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলেন নূর वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है बोलें अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह
দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে হাজারো লাখো অসুস্থ মানুষদের থেকে বাছাই করে আমাদেরকে ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় ছায়া জামে মসজিদে আমাদেরকে উপস্থিত করে আমাদেরকে জুমার নামাজটুকু আদায়ের নিয়তে একত্রিত করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়ের একটিবার উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। ওই রাসূল পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদের জন্য, মা আমেনা বলে, আমার সন্তান যখন আমার রেহেমে আসলো আমি দেখলাম যেদিকে তাকাই সেদিকেই কড়া রোদের মধ্যে আমি মা আমেনাকে ছায়া দিচ্ছে। মরুভূমির রোদ কেমন রোদ, যারা মক্কায় মদিনা গিয়েছেন তারা ছাড়া আর কেউ বুঝবে না। বাংলার জমিনে 33-এর উপরে উঠলে সেলসিয়াস আমরা বাসায়ও থাকতে পারি না। বাসায় কি এসিও হয় না, মাঝে মধ্যে এসিও কাজ করে না। তখন নবীর আমলে কোনো এসিও ছিল না, কারণ ছিল না, কিচ্ছু ছিল না। ওই সময় ছিল আল্লাহর রহমত। কথা বলেন। এখন আল্লাহর বান্দার দেওয়া যে নিয়ামত কারেন্ট আমরা পেয়ে, কারণ এক সেকেন্ড যদি না আসে, 1 ঘন্টায় না আসে, সরকার পতনের হুমকি দেওয়া হয়। কথা বলে না কেন? কিন্তু আমরা বুঝতেছি না, আমাদেরকে বিজ্ঞান ফার্মের মুরগির মতো বানাই দিছে। কথা বলে না কেন? আগের দিনে মানুষ কারেন্ট ছাড়া ভাত খাইছে, ঘুমাইছে, খানা খাইছে, সব কিছু করেছে। এত গরম গামছা দিয়ে গা পরিষ্কার করে আবার ভাত খেতে বসেছে। এখন কি বলেন, কারণ আসুক তারপরে ভাত খাবো, এতক্ষণ উপাস মরি যায়। কথা বলে না কেন? এরকম করতে 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 আমাদের শরীরটা ফার্মের মুরগির চাইতে খারাপ হয়ে গেছে। কথা বলে না কেন? এজন্য আমাদের উচিত, এই যে অনেক ডাক্তাররা বলে হুজুর প্রায় সময় ওষুধ না খেয়ে থাকতে পারাটা হলো যে শরীরের জন্য ভালো। এখন আমরা নাক দিয়ে পানি পড়লে ওষুধ খাচ্ছি, কোনো সমস্যা হলে ওষুধ খাচ্ছি, কিন্তু ধৈর্য ক্ষমতা যার বেশি দুনিয়াতে তার প্রভাবও বেশি, আল্লাহর সাথে তার সম্পর্কও বেশি। কথা বলেন না কেন? এজন্য আল্লাহর নবীর সেই আমলে এত গরম, যেমন মাটির উত্তপ্ত গরম, তেমন সূর্যের তাপ, চতুর্দিকে মানুষ বেশি কষ্ট করত। ওই সময় মা আমেনা বলে, আমি যখন আমার সন্তানকে আমার রেহেমে নিলাম তখন আসমানের মেঘগুলো আমি যেদিকে যাই সেই দিকে আমাকে ছায়া দেয়। তখন আবু তালেবের কাছে বিচার আসলো, তোমার ছেলের বউয়ে যেদিকে যায় সেই দিকে সুগন্ধি ছড়ায়। মক্কায় তখন তো বিধবা মহিলারা সুগেরান ব্যবহার করা যাইতো না। তখন ওই অবস্থার মধ্যে সবাই বিচার দিল আমার নবীর দাদাজানের কাছে, যে তোমার পুত্রবধূ যেদিকে হাঁটে সেদিকে পুরো এলাকাটা গ্রানে মুগ্ধ হয়ে যায়। একদিন 2 দিন বিচার দেয়, দেওয়ার পরে ডাক দিয়া বলে, এগোমা আমেনা, একটু করে আমাকে জানাও, সমাজের সবাই আমাকে ধরেছে, যেন আমি বলি উত্তর দিই যে এই আমেনা যেদিকে হাঁটি যায় সেই দিকে সুগেরান হয়ে যায়, সেটা কেন হয় আমাকে একটু জানাও। তুমি কোন ব্র্যান্ডের আতর, কোন ব্র্যান্ডের স্প্রে ব্যবহার করো? তখন যদি এই যুগ থাকতো এই প্রশ্নটাই করা হতো। কথা বলেন। তো মা আমেনা মুস্কি হেসে বলে, বাবা আমার কোনো দোষ নাই, আমি কোনো কিছু করি না, সব দোষ হলো পেটে থাকা নবীর।
সুবহানাল্লাহ বলেন না। যিনি যেদিন থেকে আমার রেহেমে এসেছে, আমার পেট মুবারকে এসেছে, সেই দিন থেকে আমি যেদিকে যাই সেদিকেই গোটা এলাকাটাকে আমার আল্লাহ সুগন্ধেই মধুময় করে দেয়। তাহলে শুধু এতটুকু নয় বাবা, আমি যখন থুতু ফেলি সেই থুতুর মধ্যেও এমন সুঘ্রাণ প্রকাশিত হয় যেটা দেখে আমি নিজেও মুগ্ধ হয়ে যাই। শুধু বাবা এতটুকু নয়, আমি যখন রাস্তায় হাঁটি আমি দেখতে পাই আল্লাহর আসমানে থাকা মেঘমালাগুলা আমি মা আমেনাকে ছায়া দেওয়ার জন্য আমার পিছনে পিছনে যাইতে থাকে। শুধু তাই নয়, আমি যখন কূপের পাড়ে যাই আমি দেখতে পাই কূপের পানিগুলা অন্যান্য মহিলারা রশি দিয়া উঠাইতে হয়, আর আমি যখন যাই কূপের পানিগুলা অটোমেটিক্যালি নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য মক্কার যুবতী মেয়েরা, মক্কার মহিলারা মা আমেনা যখন পানির জন্য যাইতো তখন সবাই রেডি হতো যেন মা আমেনা দাঁড়াই থাকলেই পানিগুলা দাঁড়িয়ে থাকে। এটা হলো আমার মা আমেনা। ওই রাসূল মা আমেনা বলছে, আমার রেহেম থেকে আমার সন্তানটা যখন পৃথিবীর মুখটা দেখলো তখন আমি দেখতে পেলাম আমার সেই সন্তান এত নূরের আলোতে গোটা কর আলোকিত হয়ে গেল। আমি দেখতে পেলাম সে চোখটা বন্ধ করে সেজদারত অবস্থায় হয়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি দেখলাম সেজদায় পড়ে আছে, কি জানি কথা বলছে, কি জানি বলছে। যখন আমি আমার কানটা লাগিয়ে দিলাম আমি শুনতে পেলাম ওই নবী ডাক দিচ্ছে, রব্বি হাবলি উম্মতি। বড় করে বলেন। তখন আমি চুপে চুপে শুনতে পেলাম রব্বি হাবলি উম্মতি বলে আমার সন্তান চোখের পানি ছেড়ে কান্না করছে। একটু পরে আমি যখন দেখতে পেলাম আমার সন্তান হঠাৎ গায়েব হয়ে গেল। গায়েব হয়ে দেখলাম আবার কিছুক্ষণ পরে আমার কোলে আমার সন্তানকে ফিরিয়ে দেওয়া হলো। আল্লাহ ডাক দিয়া বলে, এই জিব্রাইল, হাবিবকে নিয়ে যাও, গায়েব করো। বলে আল্লাহ কেন? ওটা কুল কায়নাতের যত সৃষ্টি আছে সকল কিছুর কাছে আমার নবীকে নিয়ে যাও, এমন ভাবে তাদেরকে দেখাইয়া দাও তারা যেন বলতে না পারে নবীকে কখনো দেখি নাই, নবীকে কখনো দেখি নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। সবাইকে দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও। 18,000 মাখলুকাত, 80,000 আলমের কাছে আমার হাবিবকে নিয়ে যাও। যাওয়ার পরে বলবা এটা আল্লাহর হাবিব, সবাই দেখে নাও। গোটা কুল কায়নাত কোনো কাজ করে নেই, কোনো কিচ্ছু করে নেই। সবাই নবীকে দেখার জন্য, এক পলক দেখার জন্য সবাই সবার ব্যস্ততাকে বন্ধ করে নবী দেখার জন্য বসেছিল। এটা আমার বাবারা ভাইয়েরা, মদিনার নবী মা আমেনা যখন কোলে নিল, কোলে নেওয়ার পরে বলতে লাগলো, চিন্তা করতে লাগলো, আল্লাহ আমার সন্তানটা আমার কোলে, তার বাবাকে তুমি ডেকে নিয়ে গেলা। আল্লাহ গো, যদি হযরতে খাজা আব্দুল্লাহ বেঁচে থাকতো কত সুন্দর করে কোলে নিত, কত সুন্দর করে ফুফিদের বাড়িতে যাইতো। মক্কায় ছোট দুইটা মেলা হতো, বড় বড় দুইটা মেলায় নিয়ে যেত। তখন আল্লাহ ডাক দিয়া বলে, আমেনা তুমি আমার হাবিবকে আমার চাইতে বেশি ভালোবাসো না?
শুনে রাখো, আমি তোমাকে আমার সন্তানকে দিয়েছি, সন্তানের ব্যাপারে তুমি চিন্তা করবা, তুমি মা, এটা স্বাভাবিক। তবে তুমি চিন্তা করছো আমার যদি স্বামী বেঁচে থাকতো, খাজা আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার সন্তানকে কোলে নিত। এ মা আমেনা, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। এমন একটা রাত আসবে আমি আমার হাবিবকে মক্কা থেকে সোজা আমার বাড়িতে কোলে করে আমি নিয়ে যাব। সবাই মেরাজের রাত্রিবেলায় সবাই বলেছে, বলার সময় নবী বলেছে আমাকে বুরাকে করে মসজিদে আকসা নিয়েছে, ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে অনেক দূরে নিয়ে গেছে। যখন আল্লাহ বয়ান করছে, কারণ নবীর কথা বিশ্বাস করবে না এরকম আবু লাহাব ছিলনি, কথা বলে না, ছিলনি। আবু জাহেল মার্কা মুসল্লি ছিলনি, কথা কয় না, ছিলনি, এখনো আসেনি। মিলাদুন নবীকে বেদাত বলে যে আসেনি, এরা কিয়ামত পর্যন্ত থাকবে। মনে রাখবেন, এদের কাজ হলো মিলাদুন নবীতে বাধা দেওয়া, আমাদের কাজ হলো মিলাদুন নবীকে সফল করা, কথা বলেন। আমরা মিলাদুন নবী করতে থাকবো। কারো সমস্যা হলে সে মিলাদুন নবী থেকে দূরে থাকবে, কথা বলেন। যারা মিলাদুন নবী বলা তারা আল্লাহর ওলিওয়ালা, যারা মিলাদুন নবী বলা তারা মা বাবা বলা, যারা মিলাদুন নবী বলা তারাই জান্নাত বলা, কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী দেখেছি, মিলাদুন নবী ছোট মাসুম বাচ্চা এসে আপনার কাছে হাজির করে দিবে। সুবহানাল্লাহ, বাসার যে বলি, ছোট বাচ্চা আপনার কাছে হাজির করবে। প্রশ্ন হলো, হুজুর জান্নাতে খাদেম কারা হবে? জান্নাতে খাদেম হবে যে ছোট বাচ্চা, যারা চিরস্থায়ী বাচ্চা তারাই জান্নাতের ময়দানে খাদেমগিরি করবে। সুবহানাল্লাহ। এখন মাসালা হলো, হুজুর বাচ্চা কেন খাদেম করবে? বাচ্চাকে দিয়ে কেন এত কষ্ট? তো আমাদের দেশে বাচ্চারা দিয়ে কাজ করাইলে কতগুলা সংগঠন আছে না, এদেরকে কি সংগঠন বলে? মানবাধিকারী সংগঠন বলে না। বাচ্চাদেরকে দিয়ে কষ্ট করানো উচিত না, কিন্তু জান্নাতে বাচ্চাদেরকেই দায়িত্ব দেওয়া হবে। কারণ আপনি হুর নিয়ে থাকবেন, আপনার স্ত্রী নিয়ে থাকবেন, ওই ঘরে ঢোকার অনুমতি ফেরেশতাদেরও নাই, কোন মাখলুকাতের নাই। যেখানে যেতে পারবে, যার জন্য শরীয়ত নাই, সে 7 বছরের বাচ্চা ওখানে ঢুকতে পারবে। এজন্য খাদেম এদেরকে রাখা হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, ওই রাসূল আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দেখিয়ে মদিনার নবী মদিনায় রওজা পাকের মধ্যে এখনো সিজদারত অবস্থায় কান্না করছেন, ওরকম মায়ার নবীর শুকরিয়া আদায়ের একটি বার উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকটু বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই আউলিয়া কেরামের শুকরিয়া আদায় করছি যিনারা আমাদেরকে সুদূর মক্কা মদিনা থেকে বাংলার জমিনে ইসলাম এনে আমাদেরকে ধন্য করেছেন। ওরকম আউলিয়া কেরামের শুকরিয়া আদায়তে একটিবার উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ, আর একটু মহব্বতে বলি ইয়া ওলি আল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। রব্বে করিম বলছে, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ বলছে, এই আখিরাতের আবাস আমি তাদের জন্য নির্ধারণ করেছি যারা পৃথিবীতে বরত্ব, অহংকার, ফাসাদ সৃষ্টি করতে চায় নাই। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিষয়? অহংকার, বরত্ব, ফাসাদ, 3টা বিষয়। একটা হলো বরত্ব। বরত্ব মানে আমি আমার চাইতে কে আছে, কথা বলেন। আসেনি এরকম পাবলিক আসেনি? এই তুই আমাকে চিনস নি, হু আই এম, আমি কে তুমি জানো? আমি অমুকের অমুক, এরকম বলেন না মানুষ? আসেনি? এদের বিরুদ্ধে কোরআনের আয়াত আসছে আজকে খুতবায়, আলোচনায়। আল্লাহ বলে, বরত্ব যারা করে, যারা বলে আমি, এটা একমাত্র করেছে আবু লাহাব,
আবু জাহেল, উতবা, শাইবা এরা করেছিল আমি। কথা বলেন, আমি শব্দটা একমাত্র মানায় আল্লাহর, কারণ আল্লাহ সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টি। এ শান শুধুমাত্র কার? আমি এটা না। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলে দাও যারা আমি বলে, অহংকার করে, দাম্ভিকতা দেখায়, আমার চাইতে বড় আর কেউ নাই, আমার চাইতে টাকাওয়ালা আর কেউ নাই, আমার চাইতে সম্পদওয়ালা আর কেউ নাই। মনে রাখবেন, যত বেশি ক্ষমতা যে দেখিয়েছে তত বেশি মাটির নিচে তাকে ঢুকিয়েছে। এরা কথা বলে না? যত বেশি পাওয়ার দেখিয়েছে, যত বেশি হ্যাডাম দেখিয়েছে, যত বেশি নিজের গায়রাতের পাহাড় দেখিয়েছে, বল দেখিয়েছে, শক্তি দেখিয়েছে, তাদেরকে আমার আল্লাহ তত বেশি মাটিতে চাপা দিয়েছে। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলে, গায়রাত, এই অহংকার, এই দাম্ভিকতা, এটা কুল কায়নাতের জন্য নয়, এটা শুধু আমি খোদার জন্য। সুবহানাল্লাহ বলেন না? কোরআনকে জিজ্ঞাসা করলাম, এ কোরআন তুমি বলে দাও, একটু করে বলো না, যে তুমি বলে দাও বড় যারা করে, যারা নিজের আমি বলে, তাদেরকে একটু বলে দাও তাদের ব্যাপারে তোমার ফয়সালা কি? কোরআন বলছে, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ বান্দাকে দুর্বল করে সৃষ্টি করেছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। আচ্ছা বলেন তো, আপনি দুর্বল না সবল? আপনি কথা বলে না, দুর্বল না সবল? দুর্বল। কেমনে দুর্বল? আপনি এখন অনেক কিছু দেখান, আপনার উপর থেকে যদি ওই 3 তলায় ছাদের কাজ করতে, ওখান থেকে একটা রড পড়ে, আপনি না দেখে এটা হাঁটতেছেন, হঠাৎ করে মাথার ভিতরে ঢুকি ইন্দি বাইরে গেছে, তো আপনি কিসের শক্তিশালী? কথা বলেন না কেন? হঠাৎ গাছ পড়ে আপনি মরে গেছেন, আপনি কিসের শক্তিশালী? আরে শক্তিশালী তো তিনি, যিনি মালিকুল মাওলা, যিনি কুল কায়নাতের মালিক, তিনি হলো শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? একটা লোহা আলগাইতে দিলে আপনার অবস্থা 12টা হয়ে যায়, আপনি শক্তিশালী। এ হারেন শুধু দুর্বল মানুষের উপরে অত্যাচার করতে। কথা বলেন না কেন? পারবেন শুধু দুর্বল মানুষের উপর অত্যাচার করতে, সে ভাড়াটিয়া তার উপরে অত্যাচার করতে, সে গরিব মানুষ রিক্সা চালায় তার উপরে দুর্বলতা, তার উপরে শক্তিশালী প্রয়োগ করতে। মনে রাখবেন পয়সা বলার সাথে আল্লাহ নাই, গরিবের সাথে আল্লাহ আছে। যারা বলেন বাহুবল দেখান, আপনার চাইতে বড় বড় বাহুবল বলা, আপনার চাইতে বড় শক্তিশালী বলা, তারা যত বেশি শক্তি দেখিয়েছেন তাদেরকে আল্লাহ তত বেশি কবরের নিচে ঢুকিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আসেন অহংকার যারা করে। হ্যাঁ, আমার এটা আছে, আমার কিছু হইলে অনেক মহিলারা দেখবেন, আমার ছেলে অমুক ডিগ্রিতে পাস করছে, অমুক কিছু করছে, আরেকজনের পাশের রুমের বেডিরে শোনানোর জন্য নিজের ছেলের কথা বলে বড় করতে চায় নিজের পরিবার রে। মনে রাখবেন, মুখ দোষ যদি লাগে, এই বালা হোলা সাদা হোলা কালা হইতে 2 মিনিট লাগতো না। কথা কয় না কা? আমি আমার ছেলের ছবি ফেসবুকে সহজে দিই না, দিতেও চাই না। কেন দিতে চাই না? একবার দেওয়ার পরে দেখি যে ছেলে তার পরের দিন পাতলা পায়খানা করতে করতে অবস্থা খারাপ। অনেকের জিজ্ঞাসা করলাম ঘটনাটা কি, উত্তর খুঁজতে পেলাম মুখ দোষের বড় পাওয়ার। কথা বলেন। এই জন্য ছেলেদের ছবি মেয়েদের ছবি ফেসবুকে বেশি বেশি দিয়েন, আল্লাহ দিবার তৌফিক দান করো। আমিন কর। এতারাও আমিন করতো। বাবুরে আল্লাহ বলেন, ওয়ালা ফাসাদা, ফাসাদ সৃষ্টি করতে চায় না তাদের জন্য আমি আল্লাহ জান্নাতে আখিরাতের আবাস রেখেছি, সুন্দর আবহাওয়া রেখেছি। এখন বলেন, আমাদের সমাজে ভালো মানুষ কয়জন আছে? বেগুন দেখবেন অমুকের দলে ডাক দিয়েছি, বেগুন যাবে কই?
কথা কনাকা কৌজন আর যদি হে দল ন করি আর দিক পরে মার এত মারবো এত মারবো উইতো মারবো কথা কন দলের লগে থাকতে হবো। আমি বলি আমরা হুজুররা কোন দলাদলি পছন্দ করি না। যদি দল করতে হয় মুস্তফাকে নেতা বানাও, সেই দলের অন্তর্ভুক্ত হও। কথা বলেন, সেই দলে গেলে কোন দলে, আমি কার দলের নাম ধরছি না, যে কোন দলে গেলে আপনাকে চা বিস্কুট খাওয়াবে, নবীর দলে আসলে জান্নাত দেবে। কথা বলেন না কেন? নবীর দল করার দরকার আছে কি নাই? নবীর ওই দলে গেলে লাঠি লাগে, 7 লাগে, সাফাতি লাগে, অস্ত্র লাগে, ককটেল লাগে, বোমা লাগে। নবীর দলে আসলে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, মা বাবার খেদমত করতে হয়, এই জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে বের করতে হয়, আল্লাহর ওলিদের কদমে যেতে হয়। এটা হলো নবীর দেওয়া তরিকা, এটা হলো নবীর দলের আদর্শ। কথা বলে এখন কোনটা করবেন? চয়েস ইউর, আপনার চয়েস। আপনি যেটা মন চায় সেটা করবেন। মনে রাখবেন, যেটা করলে দিন শেষে আপনি মুস্তফার কোলে উঠবেন, সেটা আমাদের করা দরকার। আপনি যখন মারা যাবেন, কবরে যখন আপনাকে রাখা হবে, তখন কোন বাবার ভাইয়ের কোন দলের নাম নিয়ে রাখবে না, একটা দলের নাম নিবে, নেতার নাম নিবে। সেই নাম হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। বাবার আমি কারো দলের নাম ধরছি নি, কথা কনান ধরছি নি, নাম ধরছি ধরি নাই, পরে আবার বলিয়েন না আমি দলের নাম ধরছি। বুঝাইতে গিয়ে আমি বললাম, আল্লাহ আমাদেরকে সকলকে অহংকার, বরত্ব এবং ফাসাদ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। মিলাদুন নবী আমরা যারা মানি না, মিলাদুন নবী দেখবেন, মিলাদুন নবী ভাদ্র মাসে না কোন মাসে কুত্তা পাগল হয় না? এটা কি মাস? কি মাসে পাগল হয়? মাঘ মাসে মনে হয় নাকি? ভাদো মাসে। ভাদো মাসে, ভাদো মাসে যেমন কুকুর পাগল হয়, আমাদের দেশের এক শ্রেণীর মানুষরাও এক মাসে পাগল হয়। সেই মাস হলো মুহররম, রবিউল আউয়াল। এই মাসগুলাতেই তারা পাগল হয়ে যায়। কথা কয় না কা? এ যান তাদের জন্য বুখারীর ইবারত পড়ছি। হাদিসে আসছে বুখারী ইবারতের মধ্যে, আজকে আমি আমার অফিসে, মাদ্রাসার অফিস থেকে, বুখারী শরীফ থেকে হাদিসটুকু নোট করে নিয়ে এসেছি। অনেকে বলবেন হুজুর আপনার পকেট থেকে বলবেন না, অনলাইনে সার্চ করলেও পাওয়া যাবে। হযরতে ইয়া ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন, তাকে জাইনাব বিনতে আবু সালামা জানিয়েছেন, আর তাকে উম্মু হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা বর্ণনা করেছেন। উনি বলছেন, ওয়া সুওয়াইবাতু মাওলাতুন বিআবি লাহাবিন ওয়া কানা আবু লাহাবিন আতাকহা ফাআরদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে সুয়াইবা ছিলেন আবু লাহাবের দাসী। কি ছিলেন? আবু লাহাবের একজন দাসী ছিল, তেনার নাম ছিল সুয়াইবা। নাম ছিল কি? তেনার নাম সুয়াইবা। হাদিস শরীফে যদিও আসছে, কিন্তু আমরা বলবো যে মা সুয়াইবা। কি সুয়াইবা? মা সুয়াইবা। কেন বলবো? আমার নবীর আম্মা জান দুধ মাতা ছিল, আপনারা জানেন 2 জন। কয়জন জানেন? কথা বলেন কয়জন? নতুন ওয়াজ শুনছেন কিনা জানি না, শুনে যান। মা বলেন নবীর দুধ মাতা কয়জন ছিল? 2 জন জানেন না? আজকে আরেকজনের নাম দিব বুখারীর ইবারত থেকে। আমার নবীর দুধ মা ছিল 3 জন। কয়জন? একজন ছিল মা আমেনা, আরেকজন ছিল দুধ মা হালিমাতুস সাদিয়া, আরেকজন ছিল আবু লাহাবের দাসী মা সুয়াইবা। কয়জন ছিল? 3 জন। কয়জন? 3 জন। আবার নামটা একটু বলেন, মুখস্থ করেন। এই নামের বরকতে হলেও আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন না কেন? বলেন। হযরতে মা আমেনা, দুধ মা হালিমাতুস সাদিয়া,
এরা মনে মনে কয় এনে টিয়ার কথা কই না, জোর ছিল বেড়া টিয়া দেখো কলার চাবি ধরি এমন ভিড়ে দেয় তেরে টিয়া আইলে এ সময় চিল্লা চিল্লা না। বলেন মা আমেনা, দুধমা হালিমাতুস সাদিয়া, মা সুয়াইবা, এই তিনজন আমার নবীর দুধ মা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে থেকে আমরা একটা জিনিস শিখলাম, সুয়াইবা আবু লাহাবের দাসী ছিল, সত্য কথা। কেমন দাসী জানেন? আবু লাহাবের ঘরের দাসী। যখন মা আমেনা নবীকে শুভ আগমন দুনিয়ার বুকে এসেছে, সেই দিন শুভে সাদেকের সময় সুয়াইবা মা আমেনার ঘরের দিক থেকে আবু লাহাবের ঘরের দিকে যাচ্ছিল। এমত অবস্থায় যাইতে যাইতে দেখলো খাজা আব্দুল্লাহর ঘরে সন্তান হয়েছে, ছেলে সন্তান। এই কথাটা আবু লাহাবকে ঘোষণা করলো, এই কথাটা আবু লাহাবকে বলল। বলার পরে আবু লাহাব বলে, ও সুয়াইবা, আমার ভাইয়ের ঘরে যখন সন্তান হয়েছে, আমি তোমাকে ঘোষণা করি, আজকে থেকে তুমি সুয়াইবাকে আমি আবু লাহাব মুক্ত করে দিয়েছি। দেখেন আবু লাহাব কোনো কি আনে নাই, ইসলাম গ্রহণ, কথা বলেন না, ইসলাম গ্রহণ করে নাই। তারপরেও ইসলাম গ্রহণ না করার পরেও আবু লাহাব মা সুয়াইবাকে, নিজের ঘরের দাসীকে মুক্ত করেছেন। এই করার কারণে কি হয়েছে? বুখারীকে আরেকটু প্রশ্ন করি, ও বুখারী তুমি একটু আরেকটু বলে দাও। তারপরে তিনি বলছে, ফালাম্মা মাতা আবু লাহাবিন ফুরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবের মারা যাওয়ার পরে তার পরিবারের একজন সদস্য, একজন ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতে পেল, অবস্থা দেখতে পেল। ফাকালা লাহু, তখন ওই ব্যক্তি প্রশ্ন করলেন, মাযা লাকিতা, ও ভাই, কবরের মধ্যে, মাটির নিচে, কবরের মধ্যে তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। কে বলছে? আবু লাহাবের একজন ভাই, তার আত্মীয় স্বপ্নের মধ্যে আবু লাহাবকে দেখছে, দেখার পরে প্রশ্ন করছে, মাদা লাকিতা, এ ভাই তুমি কেমন আছো? জিজ্ঞাসা করলো তোমার পরিণতি কেমন, তুমি কেমন আছো? তিনি উত্তর দিলেন, তুমি পরিণতি ভোগ করছো। ফাকালা লাম আলকা বাদাকুম গায়রা আদনি সুকিতু ফি হাযিহি বিইতাকাতি সুয়াইবাতান। বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন আবু লাহাব ওই ব্যক্তিকে বলতে লাগলো, তোমাদের থেকে আমি যখন বিচ্ছিন্ন হলাম তথা কবরে গেলাম, আমার অবস্থা এমন শোচনীয়, সারাটা সপ্তাহ আমি মায়ের খাইতে খাইতে আমার অবস্থা যখন 12টা বাজি যায়, কেরাসিন হয়ে যায়। বিশ্বাস করো ভাই, ওই সময়ের মধ্যে সুয়াইবাকে আমি মুক্ত করার কারণে, আমি যেই আঙ্গুল দিয়ে মুক্ত করেছি, বুঝার জন্য বলছি, খুব খেয়াল করেন, যে আঙ্গুল দিয়ে মা সুয়াইবাকে মুক্ত করেছি, সেই আঙ্গুল দিয়ে আমার আল্লাহ জান্নাতের কিছু পানি দেয়, সেটা খাই, আমি আমার সারা সপ্তাহ মায়ের কথা ভুলে যাই। এত আসতে আর একটু বড় করে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরুন নবী। বড় করে বলেন মারহাবা। মিলাদুন নবী দলিল। আমরা তো আলেম, আমাদের কথা বাদ দেন। আপনারা যারা আজকে হাদিস শরীফটা শুনছেন, তারা বলেন তো এটাতে মিলাদুন নবীর দলিল প্রকাশিত হয়েছে নি? এটা কথা কয় না? যেগুন ওই মার্কা মুসল্লি এগুলো মাইত না, যেগুন নবী প্রেমিক মুসল্লি এরা চিনলে একবার ঠিক কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে মিলাদুন নবী চলবে না বন্ধ হবে? বলেন
নবী বন্ধ, মিলাদুন নবী বন্ধ, তাদেরকে 5101 নম্বর হাদিস বুখারীর পড়তে বলবেন। কথা বলেন, আরো জোরে বলেন। আমরা সুন্নিরা কি গায়ের বলে চলি না কোরআন হাদিসের বলে চলি? কথা বলেন, কিসের? সুন্নিরা গায়ের বলে কথা বলে না। যাদের সাথে বসতে গেলে লাঠি দেখায়, আমাদেরকে পাওয়ার দেখায়, পুলিশের ভয় দেখায়, তাদের কাছে আমরা বসতে চাই না। যেখানে কোরআন হাদিসের দলিল সেখানে সুন্নিরা বসবে। কথা বলেন, আরো জোরে বলেন। এজন্য আমি বলবো আপনাকে, আসেন বুখারীর এটা গুগলে চার্জ দিলেও পাবেন। পরে আবার কবেন হুজুর এটা গুগলে নাই। এখন তো বাংলা শিক্ষিত যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে তারা গুগলে যেটা নাই সেটাকে হাদিস মনে করে। আরে বেটা, গুগল তুই তৈরি করছিস, আমি তৈরি করছি, আমার মতো একজন তৈরি করছে। হাতে মেশিন, হাতে আমি যা দিছি তা গ্রহণ করছে, সে আবার আমাকে রিপিট করছে। মূলত সকল এলেম এই এআই এর কাছে নাই। কথা বলে না কেন? আছে নাকি? যেটা মানুষের মাথায় আছে সেটা এআই এর কাছে নাই। মনে রাখবেন, এআই হলো ফটোকপি। যেটা আমরা দিই সেটা সে কপি করে রেখে দেয়, আরেকজন চাইলে সেটাকে দেয়। কথা বলেন। এজন্য এআই মার্কা মৌলবী হইও না। এআই মার্কা মৌলবী না হয়ে যারা এআই মার্কা মৌলবী তারা আবু জাহেল মার্কা মৌলবী। কথা বলেন। যারা এআই মার্কা মৌলবী হবে না তারাই সুন্নি হবে। নবীর আওলাদের ভালোবাসা তাদের অন্তরে থাকবে। কথা বলেন, ঠিক কিনা? একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা আমার বাবার ভাইরা, আজকের খুতবা একটা হাদিস আসছে। আল্লাহর নবী বলছে, মান হামালাম আলাইনা সালাহা ফালাইসা মিন্না। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। এখন যে আমার মুসলমান ভাইয়ের জন্য সে লাঠি উঠায়, অস্ত্র উঠায়, সে কখনো মুসলমান আমাদের অন্তর্ভুক্ত নয়, মানে মুসলমান নয়। মুসলমান কি নয়? মুসলমান নয়। এটা হাদিস শরীফ বলছে। তো সহিহ আল বুখারী 7070 নম্বর হাদিসে পাকের মধ্যে এই হাদিসটুকু এসেছে। এটাও আবার গুগল থেকে নামা। আমি কিতাবে দেখে তারপরে গুগল দেখে তারপরে বলি, কারণ আমাদের এই মসজিদে ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা পড়াশোনা করে। এই পড়াশোনা করার ফাঁকে ফাঁকে জুমাটা আমাদের এখানে পড়তে চায়। আমি যতটুকু জানি, যারাই পড়ে যেন এআই এর সাথে হাদিসের সংখ্যাটা মিল থাকে, ওদের খুঁজে বের করতে কষ্ট না হয়। এজন্য আমি হাদিস সংখ্যাটা বলে দিলাম। আল্লাহ আমাদের ভাইগুলাকে সুন্নি নবী প্রেমিক হিসাবে কবুল করুক। আরো জোরে বলে না আমিন। আমার বাবারা ভাইরা, তার মানে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যেই ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে, তাহলে আমরা নবীর মিলাদুন নবীর পক্ষে। যারা নবীর মিলাদুন নবীর বিপক্ষে রাস্তায় লাঠি নিয়ে, গত বছর দেখলাম কুমিল্লাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, মিলাদুন নবীর জুলুস আসলে আহত করা হবে, মারা হবে, তারা কি মিলাদুন নবীর পক্ষে? নবীর পক্ষে না নবীর বিপক্ষে? এরা কথা বলে না, পক্ষে না বিপক্ষে? তো যারা নবীর বিপক্ষে লাঠি উঠাবে তারা কখনো ইসলামের অন্তর্ভুক্ত নয়। কথা বলেন। তারা কখনো মুমিনদের অন্তর্ভুক্ত নয়। এক কথাই এই হাদিস দ্বারা তাদের ঈমান নাই। কথা বলেন। আল্লাহ আমাদেরকে এই হাদিসটুকু আমল করার তৌফিক নসিব করুন। এবার আসেন, আমি গত সপ্তাহে যেটা বলতে চাইছিলাম বলতে পারি নাই, সেটা হলো আমরা এই মসজিদটা বিরোধিতা করে এত বড় বড় শায়েখরা, বড় বড় হুজুররা অদে আঙ্গ মাজারের মধ্যে চাকরি করে। কথা কন। ওমা হাতে কত সুন্দর মিলাদ ধরে গতকাল দেখলাম গরিবুল্লাহ সাহেব, এত সুন্দর মিলাদ ধরে আমি নিজে অবাক হয়ে গেছি। আমার চাইতে সুন্দর হাতে বলে মিলাদুন নবীর বিরোধিতা করে।
মানে টিয়ার বেলা হইলে হাতে ঠিক, আর মিলাদুন নবীর বেলা হইলে বেদাত। টিয়া দিলে ব্যাগ দাঁত হয়ে যায়, কথা কন। তবার উদ্দীপের সময় এরা সবার আগে আসে বিরিয়ানি খাবার জন্য। শোনো, বিরিয়ানি আমরা খাচ্ছি, খাবো, খাইতে থাকবো। কিয়ামতের মাঠে যদি বলার সুযোগ থাকে, ওখানেও বলবো আল্লাহ বিরিয়ানি দাও, বিরিয়ানি খাবো। কারণ বিরিয়ানিকে তোমরা ঘৃণা করো আর আমরা ভালোবাসি, কথা কয় টাকা। ওমা ওই দিন দেখলাম ওসমান বিরিয়ানি, ওখানে দেখতে যে ওই ভাইয়ে রাখবো হোলাল ঢুকছে। কিরে বেটা হেডেকা, কয় হুজুর মিলাদুন নবীর তবারুক খাইতে গেলে আমরা বিদাত কইছি যে আঙ্গুরে দেয় না টিয়া দি কিনি খাই, কথা কয় টাকা। আর আমার ঘরে প্রতিদিন মাদ্রাসার বিরিয়ানি পোলাবাইন খাইতে খাইতে পাতলা পায়খানা হয়। তোরা খাইতে পারছি না মামা। আমাদের কাজ বিরিয়ানি খাওয়া, আমাদের কাজ সিন্নি খাওয়া, আমাদের কাজ জিলাপি খাওয়া। কারণ মিষ্টি সবার তকদিরে আল্লাহ রাখে নাই, কথা বলেন না কেন? যারা নবী বলা তাদের কপালে জিলাপি রাখছে, বিরিয়ানি রাখছে। তো আমার যে ভিডিওটার ব্যাপারে বলছি আমি, যে মিলাদুন নবীতে তবারুক আমরা খাই, খাইতে থাকবো। কিয়ামতের মাঠে যদি বলার সুযোগ থাকে সেখানেও বলবো। আমি কি ভুল বললাম? জোরে বলেন, ভুল বললাম? জান্নাত কেমন হবে? আপনার কাজ হচ্ছে ভাবা, ভাবা। আপনি চিন্তা করবেন আল্লাহ আমি এটা খাবো। দূরে থাকেন, দূরে থাকেন, দূরে থাকেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসেন তো, এই মসজিদ থেকে কখনো ব্যানার করে, সুন্দর মতে ব্যানার করে কেউ কখনো আমরা জুলুসে বের হই নাই, হইছিনি। জুমার পরে একটা ব্যানার হবে, ব্যানার সামনে আমাদের সভাপতি যেহেতু আলেম মানুষ, উনি সামনে থাকবে। সমাজের গণ্যমান্য যারা আছে তেনাদেরকে, মুরব্বীদেরকে সামনে দিয়ে আমরা যুবকরা পিছনে থেকে নবীর গজল গেয়ে গেয়ে নারে তাকবীরের রিসালাতের ঘোষণা দিয়ে দিয়ে আমরাও নবী আসবে যে সেটার স্বাগতম র্যালি বের করা দরকার আছে কি নাই? আর ভাই কয়জ্ঞ কয়দা আছে, মুরব্বী যেগুনের অবস্থা খারাপ হিগুনে কয় আছে, অন্য কোন যুবকেরা কয় না। এগুনের মেশিন টিশিন সব শেষ, হিগুনে কয়, ওগুনে কয় না। কয় না কা? এগুনে জিজ্ঞাসা করেন যুবক ভাইয়েরা, আপনাদের শিক্ষা, এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। জিজ্ঞাসা করেন, বাবা আপনাকে যদি আমাদের মতো 25 বছরের টকবগে যুবক বানিয়ে দেয় আপনি কি করবেন? বলে আমি নবী আর মসজিদ ছাড়া কোনো কিছু চেয়ে চাইবো না। কথা বলেন না কেন? কারণ আমি যুবক অবস্থায় যে ভুল করেছি, একটা ভুলের মাসুল দিতে দিতে আজকে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। সেই ভুল নিয়ে মুস্তফার কদমে, আল্লাহর কদমে কি জবাব দিব সেটার টেনশন করছি। এজন্য যুবকেরা যারা জুলুসে যাবেন না তারা হাত তোলেন তো। এখানে শরমের কিছু নেই। জুলুসে যারা যাবে, কারা কারা জুলুসে যাবেন আমার সাথে সিদ্ধান্ত কমিটি করবে। আমি জাস্ট এমনি প্রস্তাবটা রাখলাম, আশা করি বের হওয়া দরকার। কথা বলেন না কেন? আপনাদের মসজিদে আমি আসার পরে আমাদের শান্তিনগর থেকে অনেক মানুষ এখানে জুমা পড়তে আসে, এবং অনেক দূর দূরান্ত থেকে, সিন্নিমূল থেকে আমাদের এই মসজিদে জুমা পড়তে আসে। শুধু আমি খুরশেদ রাজা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অহংকার নয়, এটা অর্জন, মা বাবার দোয়া। এটা অহংকার নয়, এটা অর্জন। সিন্নিমূল থেকে, অনেক দূর থেকে আমি খুরশেদ রাজার আলোচনা শোনার জন্য আসে। এটা আল্লাহর মা বাবার কদমের দোয়া। আমি এখনো আমার মা বাবার কদমে সুমা দিই, সুমা। যারা মা বাবার কদমে সুমা দেয় না তারা মজা বুঝবে না, কথা বলেন। তো বলতে চাচ্ছিলাম, জুলুসে কারা কারা বের হবেন একটু সময় দিবেন। আগামী শুক্রবার মানে প্রথম রবিউল আউয়াল বা বৃহস্পতিবার, চাঁদের উপর ডিপেন্ড করবে। তো প্রথম রবিউল আউয়ালে যাব না আমরা, তারপরের জুমাতে যাব, মানে এই সামনের জুমার পরের জুমা। কে কে যাবেন হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যারা তোলেন নেই তারা যাইতে হবে না, তারা ওয়াদা দেয় না। আপনারা ওয়াদা দিচ্ছেন যাইতে হবে, আমি বলে দিলাম। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।